বরবটি এই সবজিটা খেতে মোটামুটি সবাই পছন্দ করে। চাইনিজ রান্না থেকে শুরু করে ঘরের সাধারণ রান্না যেভাবে রান্না করো না কেন খেতে কিন্তু অসাধারণ লাগে। স্পেশালি আজ আমি যেভাবে বরবটিটা রান্না করব না, শুধু খেতেই থাকবে খেতেই থাকবে, পেট ভরে যাবে কিন্তু মন ভরবে না, কথা দিচ্ছি। তাহলে চলো দেখতে থাকো আমি কিভাবে কি করছি। সেজন্য তো অবশ্যই লাগবে বরবটি। আমি এখানে বরবটি নিয়ে নিয়েছি আর বরবটিগুলো আগেই খুব ভালো করে ধুয়ে রেখেছি। আর তারপর আমি এখানে 1 ইঞ্চির মতো করে কেটে নিচ্ছি। বরবটির মাথার অংশ এবং নিচের অংশ ফেলে দিয়ে তারপর 1 ইঞ্চি পরিমাণ সমান করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু আর একটু বড় করেও কেটে নিতে পারো, সমস্যা নাই। তো এভাবে যতগুলো বরবটি তোমাদের দরকার ততটুকু কেটে নিবে। তো দেখো আমার বরবটি কিন্তু কাটা হয়ে গেছে। বরবটি কাটা হয়ে গেলে এবার আমরা চলে যাব চুলায়। চুলায় আগে থেকে আমি পানি গরম করতে বসিয়ে দিয়েছিলাম, কারণ বরবটিটাকে সিদ্ধ করতে হবে। বরবটিটা আমি সিদ্ধ করে নিব, আর সেই জন্য কিন্তু আমি কোনো রকম ঢাকনা দিব না, কারণ ঢাকনা দিলে বরবটি কালারটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য ঢাকনা ছাড়াই খুব সুন্দর করে বরবটিটাকে আমি সিদ্ধ করে নেব। বরবটি সিদ্ধ হতে বেশি সময় লাগে না, বড় জোর 7 থেকে 10 মিনিট। তো আমি ততক্ষণ ধরে বরবটিটাকে সিদ্ধ করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ আমার বরবটি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি একটা টিপেও দেখলাম খুব সুন্দর বরবটি সিদ্ধ হয়ে গেছে। এবার বরবটিটা পানি ঝরিয়ে রেখে দিব। আর পানি ঝরানোর সাথে সাথে একটু যদি গড়ের নর্মাল পানি দিয়ে ধুয়ে দাও, সেক্ষেত্রে কিন্তু কালারটা খুব সুন্দর থাকবে। তো সেজন্য আমি একটু গড়ের নর্মাল পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে এবার এই বরবটিটা একটা ব্লেন্ডিং জারে নিয়ে নিব। আর এই সময় সম্পূর্ণ বরবটিটা দিয়ে দিব। তোমরা চাইলে কিন্তু একটু কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিতে পারো, আমার মনে ছিল না তাই কাঁচামরিচটা আর দেওয়া হলো না। তো যাই হোক, এবার খুব সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিব। আর এক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করতে হবে না, পানি ব্যবহার করা ছাড়াই সুন্দর করে স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে। এরপর চলে যাব চুলায়, বসিয়ে দিব একটি ফ্রাই প্যান আর তাতে দিয়ে দিব তেল। সরিষার তেলও চাইলে রান্নাটা করতে পারো, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। তো সরিষার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি কয়েকটি শুকনা মরিচ দিয়ে দিলাম। মরিচটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। এবার শুকনো মরিচটা ভেজে একটি সাইডে তুলে রাখবো। আর সেম তেলে সেম প্যানে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিব এখানে কালো জিরে। কালো জিরেটা দিয়ে সাথে সাথেই দিয়ে দিব রসুনটা আমি কুচি কুচি করে নিয়েছি, রসুন দিয়ে দিলাম। আবার রসুনটা একটু ভাজা হয়ে গেলে সাথে সাথে এখানে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ রসুন খুব ভালো করে ভেজে নিব, একদম ব্রাউন করে ভেজে নিব পেঁয়াজ আর রসুনটাকে। তো দেখতে পাচ্ছ অনবরত নেড়ে চেড়ে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে আমি ব্রাউন করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর রসুন যখন খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, সেই পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব চিংড়ি মাছ। আর তোমরা দেখতে পাচ্ছ চিংড়ি মাছগুলো কিন্তু আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। বড় চিংড়ি মাছ কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে এখানে কচু চিংড়ি ইউজ করতে পারো, অথবা বড় চিংড়িটা মাছটাকে বড় সাইজ করেই দিতে পারো, সমস্যা নেই। কিন্তু ছোট করে দিলে হবে কি, খাবার প্রত্যেকটা কামড়ের সাথে সাথে চিংড়ি মাছ মুখে পড়বে, খেতে অসাধারণ লাগবে। তো দেখো চিংড়ি মাছটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। আর এখানে খুব অল্প পরিমাণ আমি দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 1/2 চামচ শুকনো মরিচের গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। এবার সবগুলো উপাদান খুব সুন্দর করে কষিয়ে নিব উইদাউট এনি পানি। এখানেও কোনো ধরনের পানি ব্যবহার করা যাবে না। তো দেখো চুলার আঁচটা কমিয়ে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি অ্যাড করে দিলাম ব্লেন্ড করে রাখা বরবটিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী লবণ। তোমরা নিচে খেয়াল করেছো এ পর্যন্ত কিন্তু আমি কোনো লবণ ইউজ করিনি। এখন আমি প্রয়োজন অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে এবার সব কিছু খুব সুন্দর করে একসাথে মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ পানিটা শুকিয়ে যায়। আর অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নতুবা নিচের দিকে ধরে যাবে, তখন কিন্তু আর খেতে ভালো লাগবে না। তো যখন অনেকটাই পানি শুকিয়ে আসবে, সে পর্যায়ে এখানে যে ভেজে রাখা শুকনো মরিচগুলো আছে সেগুলো হাতের সাহায্যে আমি একটু ভেঙে দিয়ে দিলাম। তো শুকনো মরিচটা দিয়ে দিলাম, দিয়ে এবার আবারও সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেলে নামানোর আগ মুহূর্তে দিয়ে দিব একটু কাঁচা সরিষার তেল। বাস, এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিব।
আর এ পর্যায়ে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ পানিটা কিন্তু শুকিয়ে গেছে, প্যান থেকে ছেড়ে ছেড়ে আসছে। তার মানে বুঝতে হবে যে আমাদের বরবটি পরিবেশনের জন্য একদম প্রস্তুত। দুপুরে গরম গরম ভাতের সাথে এরকম একটা যদি ভর্তা থাকে, বিশ্বাস করো আর কোনো পদেরই প্রয়োজন পড়বে না। শুধু খেতে ইচ্ছে করবে, খেতে ইচ্ছে করবে। একবার তোমরা বাড়িতে ট্রাই করো, তাহলে বুঝতে পারবে। আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। সবাই ভালো থেকো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।